च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तय श्रीत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीजतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ओम नमो भगवते श्री रामकृष्णाय। ठाकुर मा स्वामीजीर चरणे अभूमि प्रणाम जानाচ্ছি এবং আজকে শ্রী শ্রী ঠাকুরের ১৮৯তম জন্মতিথি উদযাপনের জন্য আমাদের মহাবিদ্যালয়ের তরফে সকল ছাত্রছাত্রীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং পূজনীয় মহারাজ বিদ্যাদের চরণে প্রণাম জানাচ্ছি। আজকে প্রথমে সন্ধ্যা আরতিক্রম আমাদের গ্রুপের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো রয়েছে, তা থেকে সবাই একসাথে করতে পারে। শ্রীরামকৃষ্ণ আরতিক্রমে আরতি করবে সায়ন দাস এবং আরিত্রিক ভজন করবে সৌনক ঘোষ, আগ্নিক অধিকারী, অরিজিৎ পাউল, অভিক পাহাড়ি, সৌরিক সাধু, অর্ঘদীপ নাইয়া, তবলা শুভম লাহা, তৈথিক রায়, খঞ্জনী সুদীপ্ত পাল এবং এর সাথে সাথে হবে যুগে যুগে হরি। আমরা সবাই এই আরিত্রিক ভজনে একসাথে অংশগ্রহণ করব।
যুগে যুগে হরি নরদেহ ধরি করিলে প্রেমের লীলা। যুগে যুগে হরি নরদেহ ধরি করিলে প্রেমের লীলা। জীব মঙ্গলে ভূতলে সে সহিলে দুঃখ যা
স্বরূপ লুকায় কাঙালো বেশ, চলিতে মানবে ধরেছ বেশ। স্বরূপ লুকায় কাঙালো বেশ, চলিতে মানবে ধরেছ বেশ। সরল বালক মুখে মামা বলি, খেলিলে নূতন খেলা। সরল বালক মুখে মামা বলি, খেলিলে নূতন খেলা। যুগে যুগে হরি নরদেহ ধরি, করিলে প্রেমের লীলা। এবারে চিনিতে তুমি না চিনালে, জানিব কেমনে তুমি না জানালে। এবারে চিনিতে তুমি না চিনালে, জানিব কেমনে তুমি না জানালে। সরল নিয়েছি চরণ কমলে, বুঝাও চিতা বোঝালা। দূর করো প্রভু মায়া আবরণ, স্বরূপ তোমার ভোগ প্রকটন। দূর করো প্রভু মায়া আবরণ, স্বরূপ তোমার ভোগ প্রকটন। যে রাম যে কৃষ্ণ সেই রাম কৃষ্ণ, নব অবতার লীলা। যে রাম যে কৃষ্ণ সেই রাম কৃষ্ণ, নব অবতার লীলা। যুগে যুগে হরি নরদেহ ধরি, করিলে প্রেমের লীলা। যুগে যুগে হরি নরদেহ ধরি, করিলে প্রেমের লীলা। জীব মঙ্গলে ভূতলে এসে, চলিলে দুঃখ জ্বালা। জীব মঙ্গলে ভূতলে এসে, চলিলে দুঃখ জ্বালা। যুগে যুগে হরি নরদেহ ধরি, যুগে যুগে হরি নরদেহ ধরি, যুগে যুগে হরি নরদেহ ধরি, করিলে প্রেমের লীলা। এরপর এরপর আজকের দিনে শ্রীরামকৃষ্ণের তাৎপর্য আলোচনা করবে সুপ্রকাশ সাহু। ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায়। নমস্কার। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সমস্ত মহারাজগণকে আমার প্রণাম নিবেদন করি এবং সমস্ত অধ্যাপক মণ্ডলী এবং গুরুজনকে আমার প্রণাম। উপস্থিত সমস্ত ভাইদের আমার শুভেচ্ছা ও স্নেহ নিবেদন করছি। আজকের দিনে শ্রী শ্রী ঠাকুরের তাৎপর্য নিয়ে আলোচনা করার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের পরমহংস রামকৃষ্ণদেবের প্রতি কবিতার কিছু লাইন দিয়ে শুরু করি। বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। তোমার জীবনে অসীমেরও লীলা পথে, নতুন তীর্থরূপ নিল এ জগতে। দেশ ও বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলাম আনি। ব্রহ্ম চরম বাস্তবতা ও সচ্চিদানন্দ দ্বারা চিহ্নিত করা হয়। সৎ, চিত এবং আনন্দ মানে বিশুদ্ধ চেতনা, আত্মসচেতনতা এবং অন্তর্নিহিত সুখ, এই সবেরই পূর্ণ প্রকাশ আধুনিক যুগের অবতার, প্রেমের অবতার, সর্বধর্ম সমন্বয়ের কারিগর হলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তো আজকের দিনে ঠাকুরের তাৎপর্য আলোচনা করতে গিয়ে প্রথমেই আসি আধ্যাত্মিক দিকে। শ্রীরামকৃষ্ণের একটি গুরুত্বপূর্ণ অবদান হল আধুনিক বিশ্বে
ঈশ্বরের উপলব্ধির আদর্শকে পুনর্প্রতিষ্ঠিত করা। এমন একটি বিশ্ব সেই সময় যেখানে নাস্তিকতা বা বস্তুবাদ, বৈজ্ঞানিক শক্তির নিরলস আক্রমণে সনাতন ধর্মের প্রতি মানুষের যে বিশ্বাস হারিয়েছিল, সেই বিশ্বাস আবার পুনর্প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন শ্রী শ্রী ঠাকুর। তার জীবন হাজার হাজার মানুষকে ঈশ্বর ও ধর্মের চিরন্তন সত্ত্বে আবার ফিরিয়ে আনতে পেরেছিলেন। এই সম্পর্কে মহাত্মা গান্ধী বলেছিলেন, তাঁর অর্থাৎ রামকৃষ্ণের জীবন আমাদের ঈশ্বরকে মুখোমুখি দেখতে সক্ষম করে। কেউ তার জীবনের গল্প পড়তে পারে না এই বিশ্বাস না করে যে একমাত্র ঈশ্বরই বাস্তব এবং বাকি সবই একটি মায়া। ধর্ম যা মানুষকে জীবন বিমুখ না করে তাকে জীবন সমুদ্রের এক দক্ষ নাবিক করে তুলতে পারে, সেই বিষয়ে শ্রী শ্রী ঠাকুর যত্নবান হয়ে এমন আধ্যাত্মিকভাবে আমাদের সামনে নিয়ে এসেছিলেন, যার জন্য আজকের একবিংশ শতাব্দীতেও তার শিক্ষা সমানভাবে আলোচিত হচ্ছে। এরপরে আসি ধর্মজগতে যে সম্প্রীতি। মানুষকে প্রেম এবং উদারতা শেখানোর জন্য যে ধর্মের উৎপত্তি হয়েছিল, মানুষ সেই ধর্মের অজুহাতেই যুগে যুগে পরস্পরের সাথে হানাহানি করছে। এমনই এক সমাজে ঠাকুর এই সমস্যাকে নিয়ে সমাধান করার জন্যই আবির্ভাব হয়েছিলেন। রামকৃষ্ণ সেই বিরল মানুষ, যিনি স্পষ্ট ভাষায় ধর্মে ধর্মে যে বিভেদ আছে তাকে অস্বীকার করেছিলেন এবং সমস্ত ধর্মকে সমান সম্মানের আসনে বসিয়ে সেগুলিকে সমাদরে গ্রহণ করেছিলেন। এই সম্প্রতির বার্তা ঠাকুরের অন্যতম শিষ্য স্বামী বিবেকানন্দের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। বর্তমান সমাজের অধিকাংশ আধুনিক মনস্ক মানুষই সর্বধর্মের যে সমান অধিকার সেই বিষয়টাই মেনে চলে। এরপর দেখি ঠাকুর এই জন্যই আমাদের বারবার মনে করিয়ে দেন, যত মত তত পথ। অর্থাৎ সব ধর্মকেই যে একটা শাখায় আনতে হবে তা নয়, সমস্ত ধর্মই আলাদা, কিন্তু সমস্ত ধর্মের উদ্দেশ্য একটাই। যে পথ দিয়েই সাধনা করুক না কেন, তার উদ্দেশ্য যে ঈশ্বরকে পাওয়া, সেই চরম সত্যের সন্ধান পাওয়া, সেই উদ্দেশ্য একই। তিনি বলেন আরও যে যার ভাবে থাকুক, চূড়ান্ত বিচারে ভারতবর্ষ যে প্রেমের পূর্ণভূমি, তার দুয়ার সকলের জন্যই খোলা আছে। এই সম্পর্কে হিউস্টন স্মিথ বলেছিলেন, মহান ধর্মগুলির অপরিহার্য ঐক্যের বিষয়ে রামকৃষ্ণের শিক্ষাগুলি এই বিষয়ে হিন্দু ধর্মের সর্বোত্তম কণ্ঠস্বর নিয়ে গঠিত। এরপরে আসি নীতিবোধের দিকে। ঠাকুর বারবারই বলেছেন, সততা এবং পবিত্রতা বিনা কিছু নেই। তথাগত বুদ্ধের মতো তিনিও ধর্মকে বহিরঙ্গের জাঁকজমক, সংকীর্ণ আচার, কুসংস্কার এইসব থেকে সরিয়ে নতুন প্রজন্মের কাছে আধ্যাত্মিকতার গ্রহণযোগ্যতা বাড়িয়েছেন। তিনি নিজেই কত সাধারণ মানুষকে তার কাছে ডেকেছেন। অনেক সময় এও দেখা গেছে যে নানা ধনী মানুষ তার কাছে তিরস্কৃত হয়েছে, কিন্তু সাধারণ মানুষ, পতিত যারা, তারা সবাই ঠাকুরের স্পর্শে, ঠাকুরের সান্নিধ্য লাভ করে তারা মুক্তি পেয়েছে। এরপরে আসি ঐশ্বরিক প্রেমের দিকটায়। প্রেমকে শ্রীরামকৃষ্ণ জাগতিক আবেগের স্তর থেকে আধ্যাত্মিকতার প্রেরণায় উন্নীত করেছিলেন। উপনিষদে যে জ্ঞান বহুকাল ধরে সঞ্চিত ছিল, তাকেই ঠাকুর নিজের হৃদয়ের উত্তাপে সঞ্জীবিত করে মানুষের কাছে পরিবেশন করলেন, যাতে আধুনিক যুগের কর্মব্যস্ত লঘুবুদ্ধি জীবনেও পারমার্থিক জ্ঞান প্রকাশ পায়। ঠাকুর বারবার বলেছেন, বস্তুকেন্দ্রিক, ব্যক্তিকেন্দ্রিক মনগুলোকে আমাকে ঈশ্বর কেন্দ্রিক করতে হবে, যাতে ঈশ্বরের কেন্দ্রিক থাকলেই আমাদের আশেপাশের যে ঝামেলা সেটা আমরা অনেকটা এড়াতে পারবো। এরপরে সেবার ভাবে আসি। আধুনিক জগতে যা খুবই জরুরি, রামকৃষ্ণ ভাবধারায় সরলতা ও প্রেমই সবচেয়ে বড় কথা, যার জেরে মন্দিরের প্রতিমা থেকে সমাজের দীনতম যে প্রাণী, সবের মধ্যেই ব্রহ্ম খুঁজে পাওয়া যায়। এবং মানবিক আধ্যাত্মিকতা ও ঐশ্বরিক মানবিকতা, এই দুয়ের সার্বজনীন সম্পদ ঠাকুর আমাদের দেখিয়ে দিয়ে গেছেন, যা আজ খুব জরুরি। এরপরে আসি পরীক্ষালব্ধতার দিকে। ঠাকুরের জীবনের
ঠাকুরের জীবনের সবথেকে স্বতন্ত্রতা যে জিনিসটি হলো, সেটা হলো যে ঠাকুরের জীবনের যা বাণী, ঠাকুরের যা কথা, সেটা কোনো অনুমানের ওপর ভিত্তি করে নয়, বাস্তব অনুশীলনের মাধ্যমে যা অর্জিত করেছেন ঠাকুর, সেগুলোই আমাদের মাঝে বাণী রূপে তুলে ধরেছেন। তাই জন্য ঠাকুরের জীবন ও বাণী দুটো পৃথক শব্দ নয়, ঠাকুরের জীবন ও বাণী শব্দ দুটি সমার্থক। ঠাকুরের শিক্ষায় আমরা প্রধানত তিনটি জিনিস দেখতে পাই। একটা হচ্ছে বিশ্বস্বতা, সত্যতা এবং ব্যবহারিক যোগ্যতা। ঠাকুর নিজেই যেমন স্বয়ং সমস্ত আধ্যাত্মিক সত্য এবং অভিজ্ঞতার প্রামাণিক দৃষ্টান্ত, এবং তার জীবনে ঠাকুর এই সত্যগুলিকে এমনভাবে প্রদর্শন করেছেন যে অন্যদের পক্ষেও সেই অনুশীলন, সেই কঠিন তপস্যার দ্বারা অল্প পরিমাণে হলেও সেই সত্য অনুসন্ধান করা সম্ভব। এরপরে আসি নারী জাতির উন্নতি। তথাকথিত সমাজে যেখানে নারী সমাজকে সবসময়ের জন্য পুরুষতন্ত্রের অধীনে থাকতে হতো, ঠাকুর সেই রকম সমাজে এসে তার পত্নী শ্রীমা সারদা দেবীকে আসনে বসিয়ে পুজো করেছেন। ফলোয়ারিণী কালী পুজোর দিন নিজে দেবী জ্ঞানে পুজো করেছেন। সমস্ত নারীদের মধ্যে মায়ের ভাব খুঁজে পাওয়ায় ঠাকুর বারবার বলেছেন যে সমস্ত নারীদের মধ্যে আমাদের মায়ের ভাবকে খুঁজে নিতে হবে। যদি আমরা মায়ের চোখে সবাইকে দেখতে পারি, তাহলে আমাদের সমস্ত পাপ দূর হবে। এরপরে রামকৃষ্ণ মিশনের কথায় যদি আসি, ঠাকুরের জন্মের পরে স্বামীজির হাতে প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন আজকের সমাজে তাৎপর্য, ঠাকুরের তাৎপর্য বলতে গিয়ে প্রায় 126 বছর ধরে রামকৃষ্ণ মিশন যে সেবা কাজ করে আসছে, শিক্ষা, দুর্যোগ, হাসপাতাল, সব কিছুর মাধ্যমে শিবজ্ঞানে জীবসেবার যে পূর্ণ প্রকাশ, সেটা আমরা রামকৃষ্ণ মিশনের মধ্য দিয়েই দেখতে পাই। এরপর আসি প্রাচীন ও আধুনিকের মধ্যে যে সেতুবন্ধন করেছিলেন ঠাকুর। ঠাকুর হলেন প্রাচীন ও আধুনিকতমর মধ্যে প্রকৃত যোগসূত্র। তিনি দেখিয়ে দিয়েছিলেন প্রথম যে কিভাবে প্রাচীন আদর্শ অভিজ্ঞতাকে স্বাভাবিক আধুনিক জীবনযাত্রায় অনুসরণ করা যায় এবং উপলব্ধি করা যায়। তাই স্বামীজি বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণ বনের বেদান্তকে ঘরে এনেছিলেন। এরপর শেষ আরেকটা পয়েন্ট বলি, স্বার্থত্যাগ। আজকের জীবনেও ঠাকুরের এই কথা, ঠাকুরের এই জ্ঞান খুবই জরুরি। কারণ আমাদের কোনো কাজের মধ্যে যদি নিজেদের স্বার্থ থাকে, তাহলে আমরা নিজেরা ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হতে থাকি এবং নিজেদের মধ্যেই ঝামেলা করতে থাকি। তো কাজ করে যে ফলের আশা করো না, যেটা নিজের স্বার্থ বিনা যদি আমরা কোনো কাজ করতে পারি, তাহলে সে কাজটাও ভালো হবে এবং সবার সাথে সামঞ্জস্য রেখেও করা যাবে। তো এইভাবেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস তার জীবন ও শিক্ষা দুটি জিনিসের মাধ্যমে ভারত এবং বিশ্বের আধ্যাত্মিক সাংস্কৃতিক পরিবেশে একটি আমোঘ চিহ্ন রেখে গেছিলেন। তার গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা, সার্বজনীন দৃষ্টিভঙ্গি, সরাসরি আধ্যাত্মিক সচেতনতার উপর জোর দেওয়া, ধর্মীয় সমস্ত বাধা অতিক্রম করে সত্যের সন্ধানে সমস্ত মানুষদের নিয়ে চলেছে। যুক্তিবাদী এবং বৈজ্ঞানিক মেজাজের মানুষজন তার জনপ্রিয় ধর্মের যে মতবাদ এবং অন্ধবিশ্বাসকে অনুসরণ করতে অস্বীকার করেছেন। তারা ঠাকুরের এই শিক্ষায় যে আধুনিক মানুষের আধ্যাত্মিকতার চাহিদা পূরণ, তার সমস্ত ক্ষমতা রয়েছে ঠাকুরের শিক্ষার মধ্যে। আধুনিক সমাজে হতাশা ও উদ্বেগের যে আবরণ ছেয়ে গেছে, তা দূর করার জন্য ঠাকুরের আধ্যাত্মিক চিন্তাশক্তি, ঠাকুরের জীবনবাণী আমাদের জীবনে খুবই জরুরি। আজ এটা খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে যত দিন বাড়ছে, ঠাকুরের জীবনবাণীর গ্রহণযোগ্যতা তত দ্রুত গতিবেগেই বাড়ছে। তো স্বামীজি এই সম্পর্কে বলেছিলেন যে স্বামীজি নিজেই বলতেন যে স্বামীজি কে ছিলেন সেটা চেনার জন্য আরেকজন স্বামীজি যদি জন্মগ্রহণ করেন, তবেই বুঝতে পারবেন যে স্বামীজি কে ছিলেন। তো স্বামীজি ঠাকুরের সম্পর্কে, ঠাকুরের ক্ষমতা নিয়ে একবার বলছেন, I have seen such manifestation of power in Sri Ramakrishna that he could create lakhs of Vivekananda like me from a handful of dust. আমি ঠাকুরের মধ্যে সেই অন্তর্নিহিত শক্তি দেখেছি যে ক্ষমতার দ্বারা তিনি লক্ষ বিবেকানন্দকে তৈরি করতে পারেন এক মুঠো ধূলিকণা থেকে। তো স্বামীজির এই কথাতেই ভক্তি বিশ্বাস রেখে আমাদের সকলকেই ভাবতে হবে যে ঠাকুরের জীবন ও বাণীর যে সরলতা আছে, যে আধ্যাত্মিকতা আছে, সেগুলো আমরা আজ গ্রহণ করার জন্য প্রস্তুত আছি কিনা। নমস্কার, ধন্যবাদ। মেরে দেখে নাও, একবার মেরে দেখে নাও।
এরপর শ্রীরামকৃষ্ণ সঙ্গীত এসেছে নতুন মানুষ এবং একই সাথে পরে প্রেমভরে মনরেগাহ পরিবেশন করবে অর্ঘ্যদীপ নাইয়া, সৌনক ঘোষ, অগ্নিক অধিকারী, অরিজিৎ পাউল, অভিক পাহাড়ি, সৌরিক সাধু, তবলায় শুভম লাহা, তৈথিক রয়, খঞ্জনীতে সুদীপ্ত পাল। এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে। তার বিবেক ও বৈরাগ্য ঝুলি, বিবেক ও বৈরাগ্য ঝুলি দুই কাঁধে সদা ঝুলে, বিবেক ও বৈরাগ্য ঝুলি দুই কাঁধে সদা ঝুলে। এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন। শ্রীবদনে মামা বাণী বড়ি গঙ্গা সলিলে, শ্রীবদনে মামা বাণী বড়ি গঙ্গা সলিলে। ব্রহ্মময়ী গেল মাদিন, ব্রহ্মময়ী গেল মাদিন দেখা তো নাহি দিলে, ব্রহ্মময়ী গেল মাদিন দেখা তো নাহি দিলে, ব্রহ্মময়ী গেল মাদিন দেখা তো নাহি দিলে, ব্রহ্মময়ী গেল মাদিন দেখা তো নাহি দিলে। এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নাস্তিক ও অজ্ঞানী নরে সরল কথায় শিখালে, নাস্তিক ও অজ্ঞানী নরে সরল কথায় শিখালে। যেই কালী সেই কৃষ্ণ, যেই কালী সেই কৃষ্ণ নাম ভেদ এক মূলে, যেই কালী সেই কৃষ্ণ নাম ভেদ এক মূলে, যেই কালী সেই কৃষ্ণ নাম ভেদ এক মূলে, যেই কালী সেই কৃষ্ণ নাম ভেদ এক মূলে। এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন মানুষ যদি আয় চলে। কুয়া ও ওয়াটার বাড়ি, বাড়ি নাম দেয় জলে, কুয়া ও ওয়াটার পানি বাড়ি নাম দেয় জলে। আল্লাহ ঈশা মুসা, আল্লাহ ঈশা মুসা কালী নাম ফেরে বলে, আল্লাহ ঈশা মুসা কালী নাম ফেরে বলে, আল্লাহ ঈশা মুসা কালী নাম ফেরে বলে, আল্লাহ ঈশা মুসা কালী নাম ভেদে বলে। এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে। দিন ধনী জ্ঞানী মানি সদাই জাতি কুলে, দিন ধনী মানি জ্ঞানী বিচার নাই জাতি কুলে। আপন হারা পাগল পারা, আপন হারা পাগল পারা সরলে নেহারিলে, আপন হারা পাগল পারা সরলে নেহারিলে, আপন হারা পাগল পারা সরলে নেহারিলে, আপন হারা পাগল পারা সরলে নেহারিলে। এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে। দুবাহু তুলিয়া ডাকে আয় রে তোরা আয় চলে, দুবাহু তুলিয়া ডাকে আয় রে তোরা আয় চলে। তোদের তরে কৃপা করে, তোদের তরে কৃপা করে বসে আছি বিরলে, তোদের তরে কৃপা করে বসে আছি বিরলে, তোদের তরে কৃপা করে বসে আছি বিরলে, তোদের তরে কৃপা করে বসে আছি বিরলে। যতন করি পায়ের তরি বেঁধেছে ভবের কুলে,
এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে। আর বিবেক ও বৈরাগ্য ঝুলি, বিবেক ও বৈরাগ্য ঝুলি দুই কাঁধে সদা ঝুলে, বিবেক ও বৈরাগ্য ঝুলি দুই কাঁধে সদা ঝুলে। এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে। হ্যালো হ্যালো। প্রেম ভরে মন রে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। অন্তরে যতনে রাখো মন রে গাহো নাম, অন্তরে যতনে রাখো মন রে গাহো নাম। দীন কাঙালের ধন রাম কৃষ্ণ নাম, অন্তরে যতনে রাখো মন রে গাহো নাম, অন্তরে যতনে রাখো মন রে গাহো নাম। দীন কাঙালের ধন রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। একই বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, একই বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম। শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যামা সীতারাম, একই বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, একই বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম। শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যামা সীতারাম। শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাও রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। জন্ম মরণ একই জেনে মন রে গাহো নাম, জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম। নাম ব্রহ্ম একই জেনে মন রে গাহো নাম, জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম। শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। এরপর আমার জীবনে শ্রীরামকৃষ্ণ আলোচনা করবে আর্য চক্রবর্তী। সর্বপ্রথম মা, স্বামীজি ও ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে মাননীয় মহারাজ, শিক্ষক মহোদয় তাদের চরণে প্রণাম জানিয়ে ও সস্নেহে দাদা, বন্ধু এবং আমাদের ভাইদের সস্নেহে শ্রদ্ধা জানিয়ে আমার এই বক্তব্য শুরু করছি। পঞ্চবটী বেদীর তরে তপের আগুন জেলে, ভবতারিণীর মন্দিরেতে ভক্তি সুধা ঢেলে, জগৎ জুড়ে জীবের তরে সেবার আঁচল মেলে,
অমৃতময় কথায় জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে গেলে, আনন্দেরই হাট বসালে ভক্ত হৃদয় মাঝে, তব কথায় আলোক ঝরে নিত্য সকল কাজে। সকল যোগের সমন্বয়ে মিলন গীতি বাজে, যুগে যুগে করলে লীলা নূতন নূতন সাজে। ভারতবর্ষের বুকে বৈদিক যুগ থেকে ঈশ্বর, আত্মা, পরকাল প্রভৃতি ইন্দ্রিয়াতীত বস্তু সকলকে ধ্রুব সত্য জ্ঞানে প্রত্যক্ষ সম্পন্ন পুরুষ সকলের বিচিত্র দর্শন ও অসাধারণ শক্তি প্রকাশ আলোচনা করলেই এই বস্তুগুলো, ঈশ্বর, আত্মা, পরকাল, এই বস্তুগুলোর প্রতি অনুরাগের কারণ অন্বেষণ করা যায়। কিন্তু বুদ্ধিজীবী মানুষদের নিরপেক্ষ বিচারে সেই চরম বস্তু পরম প্রাপ্তিকে ধারণা করা অত্যন্ত জটিল। আমার জীবনে এই পরম প্রাপ্তির অন্বেষণ করার ইচ্ছেটা আমার প্রাণের ঠাকুর রামকৃষ্ণদেবের থেকেই এসেছে। ষষ্ঠ শ্রেণীতে উপনয়নকালে আমার এক কামারপুকুরের আত্মীয় আমায় ঠাকুরের কথামৃত উপহার দেন। মায়ার রাজ্যে দেহাত্মা অভিমানে মূর্খ জীবের ন্যায় আমিও সেই বইটি স্পর্শ করিনি। 3 বছর পর কোনো এক গ্রীষ্মের ছুটিতে এই বইয়ের পাতা উল্টোতে থাকি। ঠাকুরের ছবি দেখি, মায়ের ও স্বামীজিরও ছবি দেখি। তারপর মায়ের ও স্বামীজির ছবি দেখি। তারপর উল্টাতে উল্টাতে হঠাৎ এক পাতায় এক প্রশ্নের দিকে আমার দৃষ্টি গেল। প্রশ্নটা হলো, ঈশ্বরে কি করে মন হয়? উত্তরে ঠাকুর বলছেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ। সংসারের সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। এই কথা শুনে একটু বিস্ময় হলো। পড়লাম আরও 10 পাতা। বেদ, উপনিষদ, পুরাণের সমস্ত কঠিন তত্ত্ব এত সহজ সরলভাবে গল্পাকারেও যে বলা সম্ভব, তা দেখে আজও অবাক হই। সেই থেকে ঠাকুরের কথা, তার ছবি, আশ্রম, এই সবের মধ্যে তার কৃপায় একটু করে নিজেকে নিযুক্ত করলাম। এখন একাকী বাস করি এক মেসে। ঠাকুরের প্রার্থনা ও প্রণাম করে তার ছবিকে নিজের আপনার মনে করার চেষ্টা করি। আজ যতদূর জীবনের পথে এসেছি, সবটাই ঠাকুরের আশীর্বাদে। ঠাকুর বলেছেন, অবিদ্যায় স্থিতি লাভ করে বিদ্যাকে প্রাপ্ত করতে হয়। প্রথমে জ্ঞানের কাঁটা দিয়ে অজ্ঞানের কাঁটা ফেলতে হয়, তারপর 2 কাঁটাই ফেলে দিতে হয়। ওটাই হলো বিজ্ঞান। সমাজের উন্নতির জন্যই হোক বা প্রতিষ্ঠা লাভের জন্যই হোক, সকল সৎকর্মের পূর্বে ঠাকুরের কাছে শক্তি প্রার্থনা করি। কাজ শেষ হলে সেই ফল তার চরণে দিয়ে দিই। এই সবই ঠাকুরের কাছ থেকেই শেখা। শ্রীমদ্বারা ঠাকুরের এই অমৃতময় কথার পুস্তক এক সাক্ষাৎ ঠাকুরের প্রেমময় মূর্তি। যদি আজ সকল মানুষকে জিজ্ঞাসা করা হয়, আপনারা সবাই কি চান, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উত্তর আসবে আনন্দ বা শান্তি। আনন্দ আর শান্তির সেই সহজ সরল পথ কি? ঠাকুর বলেছেন, চাই ভূমানন্দ, চাই ব্যাকুলতা। দেখা দাও সব নাও বলি কাঁদো তুমি, তরাই দিবেন দেখা সেই অন্তর্যামী। ভক্তের হৃদয় তার আবাসস্থান। জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকেই আত্মা বলে, আর ভক্তরা তাকেই ভগবান বলে। ঠাকুর বলেছেন, ভক্তি মার্গ সবচেয়ে সহজ পথ। চাই আত্মসমর্পণ। সচ্চিদানন্দ স্বরূপ সেই ভগবানের চরণে সর্বদা আত্মসমর্পণ করতে হয়। সৎ, চিৎ আর আনন্দ। চিৎ, অচিৎ, ঈশ্বর, এই তত্ত্বত্রয় 3টি তত্ত্বের জ্ঞানে ঘুঁচে ভব ভয়। ঈশ্বরের অনুচর সকল সময়, আমি কর্তা অভিমানী বদ্ধ অবস্থায়। মুক্ত হলে দাস আমি, হয় অভিমান, এই অভিমানে জীবলাভ, জীব লভে পরিত্রাণ। কিন্তু আমি এতই অধম, না আমি ভক্ত, না আমার আছে ব্যাকুলতা। আমার মতো পাতকীরও প্রতি ঠাকুরের কি ভালোবাসা। বলছেন, তাকে জানাও শরণাগতি চাও, শরণ নাও তার রাঙা চরণে। ঠাকুর, তুমি পরম ব্রহ্ম ওঙ্কার, মায়া মানুষ হয়ে জীবোদ্ধার করতে এসেছিলে। বিজ্ঞানের ছাত্র হয়েও বিষয়াতীত বিজ্ঞান তোমায় যেন লাভ করি প্রভু, এই আশীর্বাদ করো ঠাকুর। জীবনের প্রতি পদক্ষেপে ঠাকুর তুমি আমার সহায় হও। প্রণাম।
এরপর কবিতা পাঠ করবে সুমন নন্দ। নমস্কার সকলকে। আজ এই পুণ্য লগ্নে আমি বনফুলের লেখা শ্রী রামকৃষ্ণদেবের চোখ দুটি আবৃত্তি করে আপনাদের শোনাচ্ছি। আশ্চর্য চোখ, পদ্ম পলাশ নয়ন নয়, অঞ্জন খঞ্জন আখিও নয়, অতি সাধারণ চোখ, কিন্তু সে চোখের দৃষ্টি কি অপরূপ। চোখের কোণে কি সহাস্য প্রশ্ন, তা যেন বলছে এখনো তোরা মেতে আছিস, এখনো ভুল ভাঙেনি, কি কাণ্ড। সে প্রশ্নকে কিন্তু প্রচ্ছন্ন করে রেখেছে অসীম করুণা, অনন্ত আশ্বাস। তা যেন বলছে হবে হবে, ঠিক পারবি, চেষ্টা কর, ঠিক পারবি, তোকে পারতেই হবে। নিষ্পলক নয়নের নিঃশব্দ বাণী নিরন্তর বলে যাচ্ছে পারবি পারবি, ঠিক পারবি, তোকে পারতেই হবে। নমস্কার। এরপর শ্রী শ্রী ঠাকুরের জীবন ও বাণী আলোচনা করবেন পূজনীয় শ্রীমস্বামী বেদানুরাগানন্দজি মহারাজ। ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामि। আজকে আমরা শ্রী রামকৃষ্ণের জন্মতিথি পালন করার জন্য এই ছোট্ট একটি অনুষ্ঠান আয়োজন করেছি। এই অনুষ্ঠানটি তার প্রতি একটি শ্রদ্ধার্ঘ্য। যিনি না থাকলে আজকে আমরা যে ভারতবর্ষ দেখতে পাচ্ছি, ভারতবর্ষ ঠিক এইরকম হতো না। তার আবির্ভাবের ফলেই আজকে বর্তমান ভারতবর্ষের যে শক্তি, শৌর্য, জাগরণ যা কিছু দেখতে পাচ্ছি, সব কিছুর মূলে একজন এরকম মানুষ, যিনি সম্পূর্ণ আনকনশাসলি বা সম্পূর্ণ তার নিজের অদ্ভুত এক প্রেরণায় তিনি এমনভাবে জীবন যাপন করলেন, যার ফলে ভারতবর্ষ তার দৈন্য দশা থেকে অনেক দূর উঠে আসতে পারল এবং একটি বিরাট ভবিষ্যৎ দেখার, একটি স্বপ্ন দেখার সাহস করতে পারল। তিনি এমন এক সময় আবির্ভূত হয়েছেন যেই সময় পুরো ইংরেজ শাসন, তার মূল কথা হচ্ছে ভারতীয় যা কিছু সব বেকার, তার কিছু শেখার দরকার নেই, ভারতবর্ষের মানুষকে সব কিছু উন্নতির জন্য সবসময় বিদেশের দিকেই তাকাতে হবে, যা কিছু ভালো তা সব কিছু বিদেশে, পাশ্চাত্যে সব কিছু ভালো রয়েছে, সেখানে সব কিছুই ভালো, সেখানে খারাপ কিছুই নেই। আর ভারতবর্ষে যা কিছু রয়েছে সবই খারাপ, সবই খারাপ এবং সব কিছুই ছুঁড়ে ফেলে দেওয়ার মতো, এরকম একটি ভাব। তো সেই এক যুগসন্ধিক্ষণে তার আবির্ভাব, যিনি সম্পূর্ণ তার নিজের একটি অদ্ভুত পার্সোনাল তাগিদে বোধ করলেন যে একের পর এক তিনি এই আধ্যাত্মিক সাধনার পথে এগোতে লাগলেন এবং করে 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 তিনি শুধুমাত্র ভারতবর্ষে যেসব সব পথ ছিল সেগুলি নয়, সেখানে তিনি শাক্ত, শৈব, বৈষ্ণব, বেদান্ত সব সাধন তো করলেনই, তারপর শুধু ভারতবর্ষের মাপকাঠিতে সীমাবদ্ধ থাকলেন না, তারপর তিনি ইসলাম, ক্রিশ্চিয়ানিটি সব রকম সাধন করে দেখলেন যে সবটা একদম একই জায়গায় পৌঁছাচ্ছে। সেটি নিয়ে তার কোনো শুধু স্পেকুলেশন নয়, তিনি ভীষণভাবে সাইন্টিফিক এবং সবগুলো নিজে নিজে সাধন করলেন এবং শেষে সেখান থেকে এক্সপেরিমেন্ট, অবজারভেশন, ইনফারেন্স, যেরকম আমরা সায়েন্সের ল্যাবরেটরি নোটবুক করি ঠিক সেরকমভাবে তিনি এক্সপেরিমেন্ট করলেন, তার থেকে তার অবজারভেশন হলো, তার থেকে তার ইনফারেন্স হলো। এখন আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে তিনি যে শুধু সব সাধন করে তার সেগুলো যে সত্য সেটা প্রমাণ করেছেন শুধু তা নয়, তিনি আরও একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তার অবদান হচ্ছে যে যুবকদের জন্য। আমরা সাধারণত স্বামীজিকে তো যুব নেতা হিসেবে ভাবি, ইউথ আইকন হিসেবে ভাবি, তার জন্মদিন জাতীয় যুব দিবস হিসেবে ভাবি, কিন্তু আমরা যদি একটু ভাবি যে স্বামীজি স্বয়ং যাকে দেখে এত মুগ্ধ, স্বামীজি যার কাছে মাথা বিকিয়েছেন, তিনি যুবশক্তির কত বড় প্রতিনিধি
সেটা যদি আমরা ভাবি, সেই সময় যখন সবাই বলছে এগুলো ভুল, সে সময় তিনি ভীষণ সিরিয়াসলি এগুলো নিয়ে একটা রিসার্চ মতো করলেন এবং একটি ব্রহ্মবিদ্যা রিসার্চ সেন্টারের মতো এই রামকৃষ্ণ সংঘ স্থাপন করলেন, যেখানে পরে পরে আরও অনেকে এই নিয়ে রিসার্চ করতে লাগলো, সাধনা করতে লাগলো, তারা নানা রকম উপলব্ধিতে পৌঁছাতে লাগলো। যেরকম একটি সায়েন্সের, যেরকম একটি মেটেরিয়াল সায়েন্সের যেরকম রিসার্চ ইনস্টিটিউট হয়, শ্রীরামকৃষ্ণ পৃথিবীর বুকে এরকম একটি স্পিরিচুয়াল সায়েন্সের একটি রিসার্চ ইনস্টিটিউট স্থাপন করলেন, যেখানে শুধু তিনি নয়, তার শিষ্যরা, তারপরে তার শিষ্যরা সকলেই এই নিয়ে সাধনা করে সেই উপলব্ধিতে পৌঁছাচ্ছেন এবং সেই সব নিয়ে গবেষণা চলছে, কাজ চলছে, সেটাকে আরও নানা দিকে কিভাবে সেটিকে প্রয়োগ করা যায় সেসবের দিকে যেতে লাগলেন। তার মধ্যে কীরকম মানে যুবশক্তির প্রতীক শ্রীরামকৃষ্ণ কীরকম যদি আমরা দেখি, দেখব তিনি ভীষণ তেজস্বী লোক। তিনি যেটা ধরছেন সেটা একবারে শেষ দেখে ছাড়ছেন। আমাদের মতো নয় যে একটুখানি করে ও ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না, ছেড়ে দিলাম, এরকম নয়। প্রচণ্ড পাওয়ারফুল পারসন, সে একেবারে সেটা নিয়ে একেবারে শেষ দেখে ছাড়ছেন। 3 দিনে এক একটা কঠিন কঠিন সাধনা শেষ করছেন। আমরা 2 মিনিট মন স্থির করে থাকতে পারি না, আর তার ঘন্টার পর ঘন্টা গভীর সমাধি হতো। সাধারণত বলে যে 12 সেকেন্ড যদি কেউ একটা জিনিস নিয়ে মন স্থির করতে পারে, সেটাকে একটা ধারণা বলে, একটা ইউনিট, একটা কনসেন্ট্রেশনের একটা ইউনিট। 12 × 12 সেকেন্ড যদি কেউ করতে পারে, তাহলে সেটা হচ্ছে ধ্যান। আবার কোনো একটা বিষয়ে 12 × 12 × 12 সেকেন্ড যদি কেউ কনসেন্ট্রেট করতে পারে, তাহলে সেটা সমাধি। তো তার ওরকম ঘন্টার পর ঘন্টা সমাধিতে কেটে যেত, তাহলে তিনি কত বড় তার মনের জোর, তার মনের শক্তি কতটা, যেটি দেখে স্বয়ং স্বামীজি পর্যন্ত, স্বামীজি বলছেন যে তিনি তো ভীষণ মানে দৃঢ় সংস্কার সম্পন্ন ব্যক্তি, তিনি বলছেন আমার মতো এরকম দৃঢ় সংস্কার সম্পন্ন ব্যক্তির মনটাকেও শ্রীরামকৃষ্ণ কাদার তালের মতো ভেঙে চুরে নতুন করে গড়ে দিচ্ছেন। তাহলে আমরা বুঝতে পারছি যে স্বামীজি এমনি এমনি শ্রীরামকৃষ্ণের কাছে মাথা বিকিয়েছেন তা নয়, তিনি তার মতো পৌরুষ সম্পন্ন বীর পুরুষ, তিনি কার কাছে মাথা নোয়াচ্ছেন সেটা আমাদের ভেবে দেখতে হবে। তিনি কিন্তু আমাদের যেরকম সাধারণত সিনেমা সিরিয়ালে যে শ্রীরামকৃষ্ণকে যেরকম দেখানো হয় সেরকম নয়, কিন্তু যে তিনি কাঁদছেন বা সবসময় করছেন তা নয়। তাকে বোঝার জন্য আমাদেরকে মূল আকর গ্রন্থে যেতে হবে, আমাদের যেতে হবে শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পড়তে হবে, শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়তে হবে, স্বামীজির বই, মায়ের বই পড়লে বোঝা যাবে শ্রীরামকৃষ্ণ কিরম তেজস্বী ব্যক্তি। তার স্পর্শে, তার আবির্ভাবে ভারতবর্ষে নতুন যুগ এসেছে। তিনি যদি না আসতেন, আজকে পুরোটাই একটা মানে ইউরোপের একটা এক্সটেন্ডেড ভার্সন হতো এবং সেখানকার মানে ভোগান্ধ এবং সব দিক থেকে অন্ধ একটি সভ্যতা তৈরি হতো। আমরা সবসময় ভাবি যে আমরা ধর্মান্ধতাই শুধু একটা অন্ধতা ভাবি, কিন্তু ভোগান্ধ ব্যক্তিও হয় যারা ভোগ করতে করে করে আর জানে না যে আর কিছু করা যায় বলে, যারা এরকম কিছু বই পড়ে পড়ে ভাবছে যে আর কোনো উপায় আছে তা জানে না। শ্রীরামকৃষ্ণ প্রথম এসে চোখ খুলে দিয়েছেন আমাদের, যে শুধু ওই রকমই যে অনুকরণ করতে হবে তা নয়। আবার তিনি যে শুধু গোঁড়া মানুষ ছিলেন, শুধু ভারতীয় ভাব নিয়ে কাজ করেছেন তা নয়, তিনি প্রথম মানে একটা মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন স্থাপন করেছেন ভারতবর্ষে, পরাধীন ভারতবর্ষের প্রথম একটি মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন, এই যে রামকৃষ্ণ মিশন, সেটি তিনি স্থাপন করেছেন, যার ফায়দা আজকে তোমরা সবাই বসে বসে পাচ্ছ। সেটা আজকেও বুঝতে পারবে না, আরও অনেক দিন পরে যখন তুমি বাইরে যাবে, অন্যদের সাথে নিজের জীবনটা কম্পেয়ার করবে, প্রথমেই নয়, আরও বেশ কয়েক বছর, 10 বছর, 20 বছর, 30 বছর গেলে তখন বুঝতে পারবে যে শ্রীরামকৃষ্ণ তোমার কাছে কতটা ইম্পর্টেন্ট। তিনি না আসলে তোমার জীবনটা এরকম হতো না। তোমার আর 5 জন বন্ধু যারা অন্যান্য স্কুল কলেজে পড়ে এসছে, তাদের তুলনায় তোমার জীবনের কি বৈশিষ্ট্য, সেটি তুমি তখন বুঝতে পারবে যে শ্রীরামকৃষ্ণ না আসলে তোমার জীবনটা এরকম হতো না, এবং এরকম না হলে তাহলে কিন্তু তুমি যেরকম আনন্দে বা সুখে বা প্রতিষ্ঠা লাভ করছো বা করবে সেটা হতো না। তাই এই যে একটা পরিবেশ তিনি সৃষ্টি করেছেন, সেটি কিন্তু মূলে কিন্তু তিনি। তাই আজকে আমি বেশি কথা আর বলবো না, আমাদের শুধু মনে রাখতে হবে যে আমরা খুব একটি মূল্যবান জায়গায় রয়েছি। আগের দিন আমাদের স্পিচ কম্পিটিশন হচ্ছিল শ্রীরামকৃষ্ণের উপরে, সেখানে আমি একবার কথা প্রসঙ্গে বলছিলাম যে স্বামী তুরীয়ানন্দ, শ্রীরামকৃষ্ণের একজন শিষ্য, তিনি বলতেন যে আতরের দোকানে ঢুকলে আতরের গন্ধ এমনিই ঢুকবে নাকে। একটা পারফিউমের দোকানে ঢুকলে সেখানে অটোমেটিক্যালি নানা রকম সেন্টের পারফিউমের গন্ধ এমনিই ঢুকবে। তো এটি একটি বিশাল একটি পারফিউমের একটি দোকান, শ্রীরামকৃষ্ণের একটি অদ্ভুত আতরের দোকান, একটি পারফিউমারি, এই রামকৃষ্ণ মিশন, যেখানে তুমি চাও বা না চাও কিছু ভালো জিনিস তোমার মধ্যে অটোমেটিক্যালি ঢুকবেই, এবং তার উৎস হচ্ছেন তিনি। সেই মানে
সে অসাধারণ সৌরভের উৎস হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। তাই তোমরা শুধু একটাই জিনিস বলার, যে আমরা যেন এই হেলায় না হারাই এই অপরচুনিটিটা। তাই তোমরা অনেক মানুষের মধ্যে তিনি তোমাদেরকে শুধু চুজ করে নিয়ে এসেছেন তার এই এলাকায় বড় হওয়ার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য। এখান থেকে কত লোক কত বিরাটভাবে প্রতিষ্ঠিত হয়েছে, পরে তারা সব অ্যাকনলেজ করেছে যে না, ঠাকুর মা স্বামীজির জন্য, রামকৃষ্ণ মিশনের জন্য আমরা আজ এত বড় হতে পেরেছি। সেই জন্য সবসময় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে একটি মূল্যবান সুযোগ রয়েছে, যে শ্রীরামকৃষ্ণের চরণ প্রান্তে এসে আমরা যেন তার সম্পর্কে একটু পড়ি, তার সম্পর্কে একটু বুঝি, এবং সেটা করে যেন নিজের জীবনটা আরও সুন্দর করতে পারি। শ্রীরামকৃষ্ণকে পড়ে তোমাদের জীবনের কোনো ক্ষতি হবে না, এটুকুনি আমি বলতে পারি। সেই জন্য অবশ্যই তার কথা পড়বে, তার ছবি দেখবে, তার ছবি ধ্যান করবে এবং তার কাছে প্রার্থনা করবে। তার মধ্যে কোনো গোড়ামি নেই, তিনি সর্বধর্মের, সর্বভাবের, সব কিছুর একটি জমাট বাঁধা একীভূত মূর্তি। তাই শ্রীরামকৃষ্ণকে মেনে কেউ কোনো বিষয়ে অশ্রদ্ধাশীল হয়েছে এরম হতে পারে না। শ্রীরামকৃষ্ণ নিজে বিশাল এক হৃদয়ের মানুষ, তিনি বহু মানুষের সাথে, বহু রকমের মানুষের সাথে দেখা করতে গেছেন, বহু রকম এর সাথে তিনি হচ্ছেন একদম একদম ইন্টারেস্ট, ইনকুইসিটিভনেস একদম পূর্ণ, এবং তার অদ্ভুত, তার একটি সব কিছু শেখার জানার একটি, তিনি বলতেন যাবৎ বাঁচি তাবৎ শিখি। তার এই যে লার্নিং নেচার, সেটাই তাকে বিরাট করেছে। তিনি শুধুমাত্র একটি পথে সাধন করে সিদ্ধ হয়ে সন্তুষ্ট হয়ে যাননি, তিনি নানাভাবে এক্সপ্লোর করেছেন। তাই এই যে একটি ইনফিনিট পসিবিলিটি, ইনফিনিট এক্সপোজার, সেটির প্রতীক হচ্ছে শ্রীরামকৃষ্ণ। আজকে আমরা বেশি কথা বলবো না, ঠাকুর মা স্বামীজি চরণে তোমাদের সকলের জন্য, সারা বিশ্ববাসীর জন্য প্রার্থনা করছি যেন আমরা তাকে ধরে বড় হতে পারি। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। আচ্ছা, একটা কথা শুধু বলতে ভুলে গেছি, যে শ্রী অরবিন্দ যখন জেলে ছিলেন, জেলে যাবেন যখন, তিনি স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত ছিলেন, তখন তার বাড়িতে একবার এসেছিল সবাই, এসে পুলিশ সব রেড করছে। তো রেড করে দেখছে যে সেখানে একটা কৌটোর মধ্যে কিছু মাটির মতো কিছু আছে। তো দেখে ভাবছে যে কোনো বোম টোম হবে বোধহয়, তো কিছু বোম যেটা দিয়ে সে ইংরেজদেরকে আক্রমণ করবে এরকম। তো তখন জিজ্ঞেস করেছে যে এটা কি কোনো বারুদ বা কোনো বোম বা কিছু? তখন অরবিন্দ বলেছেন হ্যাঁ, ওই ধরনেরই কিছু একটা। ওটা কি আছে না, ওখানে দক্ষিণেশ্বরের মাটি রয়েছে ওই একটি পাত্রের মধ্যে। সেটি সত্যি একটি ভীষণ বিস্ফোরক জিনিস। যার জীবনে দক্ষিণেশ্বরের মাটি এসেছে, সেই শ্রীরামকৃষ্ণের লীলাভূমি যার জীবনে প্রবেশ করেছে, তিনি সত্যি বিস্ফোরক ব্যক্তি। এবং অরবিন্দ থেকে শুরু করে সবার জীবনেই, সব স্বাধীনতা সংগ্রামীদের জীবনেই শ্রীরামকৃষ্ণ এবং স্বামীজির প্রভাব অনস্বীকার্য। সেই জন্য তাকে এমনি লাইটলি না নিয়ে সিরিয়াসলি নিলে তোমরা নিজেরাও সব বিশাল বিস্ফোরক ব্যক্তিত্ব হতে পারবে, এবং তাই যেন হও, এই প্রার্থনা করি। এরপর শ্রী শ্রী ঠাকুরের জীবন ও বাণী আলোচনা করবে পূজনীয় শ্রীমৎ স্বামী কবীশ্বরানন্দজি মহারাজ। ओम सर्वधर्मस्थापकस्थं सर्वधर्मस्वरूपकः नमस्तु रामकृष्णाय तस्मै श्रीगुरवे नमः। আমরা ছোট থেকে ধর্ম বলতে খুব সহজে একটা বিষয় বুঝি, সেটা হচ্ছে অলৌকিকত্ব। যেমন আমি যখন ছোট ছিলাম, আমার মনে পড়ে তখন টিভিতে রামায়ণ বা মহাভারতের সমস্ত যখন হতো, হনুমান আকাশে কি সুন্দর ভেসে বেড়াচ্ছে, যে বাতাসে ভেসে বেড়ানো, সমুদ্র নদী এগুলোর উপর দিয়ে হেঁটে চলে যেতে পারা। হঠাৎ করে আমি এখন তালি মারলাম, অদৃশ্য হয়ে গেলাম, নিউ বিল্ডিং ওল্ড বিল্ডিংয়ে চলে গেলাম, যেতে পারলাম, লিফটে করে বাড়লেই সিঁড়ি দিয়ে নেমে যেতে হলো না। এইরকম ক্ষমতাগুলোকে আমরা অলৌকিকত্ব বলি। রিলিজিয়াস বা ধর্ম বা স্পিরিচুয়ালিটি বলতে আমরা ম্যাক্সিমাম মাস অফ দ্য পিপল বোঝে এই মিরাকিউলাস ইনসিডেন্ট, অলৌকিক ঘটনা। তো একবার আমার সঙ্গে একজনের বিতর্ক হচ্ছিল যে সবাই যে বিশেষ করে স্বামীজি ঠাকুরকে অবতার ও বরিষ্ঠ বলছেন, অন্যান্য সমস্ত পার্ষদরা বা অনেকেই ঠাকুরকে যুগাবতার বলছেন। এর আগে শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ এদের জীবন যদি দেখা যায়, বা জিসাস ক্রাইস্ট, বুদ্ধদেব, চৈতন্যদেব, এদের সবার জীবনে এরকম বিভিন্ন অলৌকিক ঘটনাবলী রয়েছে।
তো ঠাকুরের জীবনে সেগুলো কোথায়, তার প্রাচুর্য কোথায়? তো সেই নিয়ে তর্ক বিতর্ক হতো। তো আমি বললাম হ্যাঁ অবশ্যই আছে। ঠাকুরের জীবনে সবচেয়ে বড় মিরাকেল আমার পিছনের যে ছবি, অর্থাৎ স্বামী বিবেকানন্দ। তার জীবন দেখো, তিনি প্রথমেই তো স্বামী বিবেকানন্দ হননি। শুরুতে যখন ঠাকুরের কাছে আসেন তখন নরেন্দ্রনাথ দত্ত। তো সেই নরেন্দ্রনাথ দত্তকে বিবেকানন্দে উন্নীত করা, এটা ঠাকুরের জীবনের একটা মিরাকল। শুধু স্বামী বিবেকানন্দ নন, এরকম আরো অনেকের কথা আমরা জানি, আরো অনেকের কথা আমরা পাই ঠাকুরের জীবন দেখলে, আরো অনেককে জানতে পারি যাদের জীবন এই ঠাকুরের সংস্পর্শে এসে এক অদ্ভুত পজিটিভিটিতে উন্নীত হয়েছে। গিরিশচন্দ্র ঘোষ, নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের কথা আমরা সবাই জানি। তার শুরুর জীবন কি ছিল, আর শ্রী রামকৃষ্ণ সংস্পর্শে আসার পর তার জীবনে কিরকম কনভারসেশন হয়েছে, কি ট্রান্সফরমেশন হয়েছে। এই ট্রান্সফরমেশনের আসল উৎস কিন্তু শ্রী রামকৃষ্ণ। তো একবার বলরাম বসু আর কি, ঠাকুরের ভক্ত, তিনি স্বামীজিকে চিঠিতে লিখছেন, ঠাকুরের শরীর তখন চলে গেছে, সেই অবস্থাতে তার প্রচণ্ড পেটের সমস্যা ছিল, তার খুব যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, আর বলছেন আমি তো সারা জীবন ঠাকুরের সেবা করেছি, তো এরকম যুগাবতার বা অবতার পুরুষের সেবা করে আমার কি হলো? স্বামীজি তার উত্তরে তার চিঠিতে লিখছেন, দাদা এ কথা বলবেন না, পশু ছিলেন, মানুষ হয়েছেন, দেবতা হবেন। আমাদের উপনিষদ, আমাদের ইন্ডিয়ান ট্র্যাডিশনাল স্ক্রিপচার তাই বলছে যে স্পিরিচুয়ালিটি বা এই আমাদের রিলিজিয়াস হচ্ছে এরকম একটা বিষয় যেটা নেগেটিভিটি থেকে পজিটিভিটি থেকে উত্তরণ, এগিয়ে যাওয়া, এক ধাপ করে এগিয়ে যাওয়া। আমরা হিউম্যান সাইকোলজি পড়ি, মনোবিদ্যা পড়ি, এই যে মনকে নিয়ে নানান রকমভাবে অ্যানালিসিস করা, পজিটিভ এক ধরনের চরিত্রকে ভেঙে পজিটিভ চরিত্রের উন্নীত করা। তো আমি সেরকম 2-3টে মিরাকিউলাস ঘটনার কথা উল্লেখ করব যেটা শ্রীরামকৃষ্ণ জীবনে আমরা পাই। একটি হচ্ছেন রামচন্দ্র দত্ত। রামচন্দ্র দত্ত গোঁড়া বৈষ্ণব বংশে জন্ম। তো তিনি আমাদের কেমিস্ট্রিতে খুব এনরিচ ছিলেন। তিনি কলকাতা মেডিকেল কলেজে কেমিস্ট্রির প্রফেসর ছিলেন। শুধু তাই নয়, ওখানকার মেডিকেল স্টুডেন্টদের তিনি কেমিস্ট্রি শেখাতেন। তিনি এতটাই সুন্দর প্রফেসরই করতেন, সুন্দরভাবে ছাত্রদের শেখাতেন যে মিলিটারি স্টুডেন্টসরা তার কাছে পড়তে আসতো, শিখতো। এবং শুধু তাই নয়, তিনি কুর্চি গাছের ছাল থেকে কুর্চিসিন নামক একটা মেডিসিন তৈরি করেছিলেন, যেটা ডায়রিয়া রোগের উপশমে খুব হেল্পফুল। তো এই ধরনের সায়েন্টিস্ট ছিলেন। কিন্তু নেচারের দিক দিয়ে তিনি নাস্তিক, প্রচণ্ড পরিমাণে নাস্তিক, ভগবান বিশ্বাস করেন না, এইরকম একটা মানসিকতা ছিলেন। তো এরকম একটা অবস্থায় তার হঠাৎ করে তার কনিষ্ঠা কন্যা এক কালী পুজোর রাত্রে প্রদীপ জ্বালাতে গিয়ে আগুনে পুড়ে মারা যায়। তারপর তার জীবনের একটা হতাশা, একটা অদ্ভুত নেগেটিভিটির দিকে তার মন, তার চরিত্র ট্রান্সফর্ম হতে থাকে। তখন এইরকম অবস্থায় তিনি, মনমোহন মিত্র এবং গোপালচন্দ্র মিত্র, তিনজন 13ই নভেম্বর 1879 সালে দক্ষিণেশ্বরে ঠাকুরকে প্রথম, শ্রীরামকৃষ্ণকে প্রথম দেখতে যান। তারা নিছক এমনি কৌতূহল বসেই গিয়েছিলেন। তো পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, দরজায় ঢুকবে কিনা ভাবছেন, দরজা ঠেলেছেন, দেখছেন ভেতরে একজন সৌম্যদর্শন পুরুষ দাঁড়িয়ে রয়েছেন, এবং দরজা ঠেলে যখন ঢুকতে যাবেন সেই সময় যিনি দরজা খুললেন তিনি সোজা ভূমিষ্ঠ হয়ে তাকে প্রণাম করছে। তারা তো অবাক হয়ে গেছে, তারা তখন ওই ভূমিষ্ঠ প্রণাম কিভাবে করতে হয় জানে না, ওয়েস্টার্ন কালচারে এরকম হাত জোর করে প্রণাম করছে। যাই হোক, সেটা শ্রীরামকৃষ্ণই ছিলেন। তো গিরিশবাবু বলতেন এবারের অবতারে ঠাকুরের প্রণাম অস্ত্র, তিনি সবাইকে বশীভূত করতেন প্রণাম করে। এত তার বিনয় ছিল যে কোনো কাউকে তার কাছে মাথা নত করতে 1 মিনিটও তার সময় লাগতো না। তো যাই হোক, সেই দিনকে প্রায় 3-4 ঘন্টা তার সঙ্গে মানে রামচন্দ্র দত্তের সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথোপকথন হয়েছিল। আস্তে আস্তে এই কথোপকথন তার জীবনে এতটাই গভীর প্রভাব ফেলে যে শ্রী রামচন্দ্র দত্ত পুরো কমপ্লিটভাবে ঠাকুরের কাছে মাথা বিকিয়ে দেন। পরবর্তীকালে তিনি আমাদের কলকাতার অনতিদূরে কাকুরগাছিতে যোগোদ্যান আশ্রম এখনও রয়েছে, সেখানে একটি জমি তৈরি করে সেখানে শ্রীরামকৃষ্ণ গেছিলেন, এবং ঠাকুরের শরীর চলে যাওয়ার পর তিনি সেখানে প্রথম শ্রীরামকৃষ্ণ সমাধি মন্দির তৈরি করেন। বেলুড় মঠ তখনও কিন্তু হয়ে ওঠেনি, ওটা প্রথম মন্দির শ্রীরামকৃষ্ণ মন্দির হিসেবে জগতে প্রসিদ্ধ হলো। তো এই হচ্ছে রামচন্দ্র দত্তের ট্রান্সফরমেশন। আরেকজনের কথা বলি, তিনি হচ্ছেন কালীপদ ঘোষ। শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে তিনি দানা কালী হিসেবে পরিচিত। যেরকম লম্বা সেরকম চওড়া, আর ঠিক পাল্লা দিয়ে কালো তার গায়ের রং। স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে অন্যকে তাকে দানা কালী বলতেন, দানবের মতো চেহারা, ওই জন্য দানা কালী। তো তিনি প্রথাগত শিক্ষায় শিক্ষিত না হলেও তার ইন্টেলেকচুয়ালিটি খুব ভালোই ছিল। তিনি জন ডিকেনসন কোম্পানিতে উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন। তো
তিনি গিরিশবাবুর মানে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের অভিন্ন হৃদয়ের বন্ধু ছিলেন। তো বন্ধু সঙ্গগুণে যাওয়া হয়, গিরিশচন্দ্র ঘোষের মতো তারও দুটি খুব সুন্দর আসক্তি ছিল, একটি সুরা আসক্তি আর একটি বারাঙ্গনা আসক্তি। তো এইভাবেই তার জীবন কাটছিল, যা উপায় করেন তার সবটাই প্রায় এই আসক্তিতে বেরিয়ে যায়, এগুলোতে চলে যায়। তো এই অবস্থাতে 1884 সালের একটা সময় তারা প্রায় মজা করতে, যে দেখি কেমন পরমহংস, তাকে কেমন বাজিয়ে দেখবো, এইরকম একটা নিছক কৌতূহল এবং মজা করবেন বলে দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ সকাশে তারা উপস্থিত হন। তো সেখানেও শ্রী রামকৃষ্ণ তার ওই প্রেম ভরানো ভালোবাসার কথা আর এই কথা দিয়ে কি করেন না, দানাকালী অর্থাৎ কালীপদ ঘোষের জীবনেরও মোড় ঘুরিয়ে দেন। তো মোড় ঘুরিয়ে দেন কীরকম, আমাদের গীতাতে রয়েছে যে আসক্তি বা নেগেটিভ এই কোয়ালিটিগুলো খুব হানিকর, ক্ষতিকর, এগুলো ত্যাগ করা দরকার। তো শ্রীরামকৃষ্ণ বলতেন যে এগুলো ত্যাগ করার দরকার নেই, এগুলোর মোড় ঘুরিয়ে দাও, মানে এগুলোকে উল্টো দিকে ঘুরিয়ে দাও। অর্থাৎ তুমি যেটার প্রতি এই নেগেটিভ কোয়ালিটিটা আরোপ করছো সেটার কি বলবো ফোকাসটা চেঞ্জ করে দাও। মানে যদি রাগ করতে হয় ভালো কিছু নিয়ে রাগ করো, যদি চাইতে হয় লোভ করতে হয়, লোভ তো আমরা জানি নেগেটিভ জিনিস, কিন্তু এটা ভালো জিনিস নিয়ে লোভ করাটার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। তো শ্রী রামকৃষ্ণ যেহেতু স্পিরিচুয়াল পুরুষ ছিলেন, তাই তিনি ভগবান লাভকে লোভ করতে বলতেন, ভগবানের উপরে রাগ করতে বলতেন, ভগবান লাভের পথে যে বাধা সেগুলোর উপর ক্রোধ করতে বলতেন। তো এই নেগেটিভ কোয়ালিটিগুলোকে তিনি ছাড়তে বলতেন না, তিনি বলতেন সেগুলোকে ট্রান্সমিট করে দাও, ঘুরিয়ে দাও, পজিটিভিটির দিকে ট্রান্সফর্ম করো। এইভাবে এই করে করে তিনি গিরিশচন্দ্র ঘোষ বা এই দানাকালীর মতো মানুষদেরকে সৎ পথে এনেছিলেন। পরবর্তীকালে আমরা দেখতে পাই তিনি জন ডিকেনসন কোম্পানির বম্বে শাখায় খুব বড় অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন এবং তার অফিসে সর্বত্র শ্রীরামকৃষ্ণের ছবি থাকতো। যারা আসতেন তাদের ওই ছবি দেখিয়ে শ্রীরামকৃষ্ণের কথা বলতেন। বম্বের বাড়িতে স্বামীজি, তুরীয়ানন্দজি, অখণ্ডানন্দজি, প্রচুর পার্শ্বদ মহারাজরা গেছেন এবং দানাকালী পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ ভক্ত গোষ্ঠীর মধ্যে ট্রান্সফর্ম হয়ে যায়। ঠিক আরেকজনের কথা আমরা মনে পড়ছে এই মুহূর্তে, উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এই যে আমাদের রহরা রামকৃষ্ণ মিশন বালক আশ্রম, গেছো তোমরা আমাদের কাছেই যে আশ্রম, এই আশ্রম যে মাটির ওপর প্রথম তৈরি হয়েছিল সেটি ছিল এই উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের তৈরি বসুমতী পত্রিকার একটি প্রেস ছিল। সেই প্রেসটি তিনি বিনামূল্যে আমাদের পূর্ণানন্দজি মহারাজের হাতে তুলে দিয়েছিলেন, মানে তার পরবর্তী বংশধারা আর কি। সেইখানে আমাদের এই আশ্রম তৈরি হয়। তো উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় সেটা অনেক পরের কথা। তো উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় ঠাকুরের কাছে যখন আসেন, তিনি কিন্তু খুব বেশি পড়াশোনা জানতেন এরকম নয়, যদু পণ্ডিতের পাঠশালায় কথামালা অবধি তার পড়াশোনা ছিল। তাই এই অবস্থাতে তিনি একটা বইয়ের দোকান অল্প পয়সায় বিক্রি হয়ে যাচ্ছে, সেটা তিনি কিনে আস্তে আস্তে প্রকাশনার কাজ শুরু করেন। তো তিনি বসুমতী পত্রিকার যেটা কথা বললাম সেটা ছাড়াও আমাদের স্বামীজির ইমিটেশন অফ ক্রাইস্ট ঈশানুসরণ তিনি প্রকাশ করেছিলেন, কালীপ্রসন্ন সিংহের মহাভারত, রবীন্দ্রনাথের গ্রন্থাবলী, মধুসূদন দত্তের গ্রন্থাবলী, নবীনচন্দ্র, হেমচন্দ্র, এরকম প্রচুর তৎকালীন সাহিত্যিকদের গ্রন্থাবলী তিনি প্রকাশ করতেন। তিনি ঠাকুরের কাছে প্রচুর ভক্তিতে আসতেন এরকম নয়। ঠাকুর একদিন জিজ্ঞাসা করেছিলেন তুই কি চাস, তিনি একদম স্পষ্ট ভাষায় বলেছিলেন আমি অর্থ চাই, টাকা চাই। তিনি ঠাকুর আশীর্বাদ করে বলেছিলেন খুব হবে, ওইটিই হবে। তো এই যে ব্যবসায়িক বুদ্ধিতেও তিনি কিন্তু শ্রীরামকৃষ্ণকে তিনি প্রচণ্ড ভালোবাসতেন, তার ভালোবাসার কাছে মাথা নত করে দিয়েছিলেন। আমরা শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে যাদেরই পাই তাদের সবাই কিন্তু এই কথাটা খুব জোর গলায় স্বীকার করেছেন যে ঠাকুরের ভালোবাসার তুল্য আর কিছু ছিল না। স্বামীজি বলতেন বাবা মায়ের ভালোবাসা ওই সময় ফিকে মনে হতো তার ভালোবাসার কাছে। তো এইভাবে তিনি একটু একটু করে এরকম যতজন মানুষ তার কাছে এসেছেন, কি কেশবচন্দ্র সেন, বিজয় কৃষ্ণ গোস্বামী, স্বামী বিবেকানন্দ, অন্যান্য আরও অনেকের এইভাবে মনগুলোকে কাদার তালের মতো গড়ে নিজের মতো করে গড়ে নিয়েছিলেন। তো এতটাই উচ্চ সায়েন্টিস্ট ছিলেন তিনি, এতটাই উচ্চ কি বলবো কাউন্সিলর ছিলেন তিনি। আমরা তো সবাই এখন কোনো সমস্যা হলে কাউন্সিলরের কাছে যাই, তো শ্রীরামকৃষ্ণের মতো কাউন্সিলর আর দেখা যায় না আজও। আমি এগুলো তো শ্রীরামকৃষ্ণের জীবৎকালের ঘটনা। আমি রিসেন্ট একটা ঘটনার কথা বলি, সেটাও 3-4 বছরের পুরনো। আমি এই কলেজে তখন সবে এসেছি, 2018 সাল। এই ফ্লোরের ইনোভেশন, মানে এই ফ্লোরে সবে এই বিল্ডিংটা তৈরি হয়েছে, এই হল তখনও হয়নি, ইনঅগরেট হয়নি। তো একদিন বিকেলবেলা এই পাশে এই ঘরের ঠিক উল্টো দিকে যে ঘরটা আছে স্বামী রামকৃষ্ণানন্দ প্রফেশনাল স্টাডি সেন্টার, সেখানে তখন কম্পিউটার ইনস্টলেশনের কাজ চলছে। তো একটা সংস্থা থেকে কোনো একটি ছেলে
সন্ধে হয়ে গেছে, কলেজে কেউ নেই, তো প্রিন্সিপাল ম্যাম আমাকে বললেন তুমি একবার যাবে। তখন আমি নতুন, একদম বোধহয় মাস 3-4 হলো এসেছি। তো আমি বললাম, হ্যাঁ মহারাজ আমি দেখছি তাহলে। বলে আমি গেলাম, দেখলাম সে কত 20-21 বছরের একটি ছেলে হবে, সে বসে বসে কম্পিউটারগুলোতে বিভিন্ন সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমগুলো ইনস্টল করছে। আমি বললাম আপনার কি খিদে টিদে পেয়েছে, অনেকক্ষণ কাজ করছেন? বললো না মহারাজ আমি কাজ কমপ্লিট করবো, আর হয়তো 1 ঘন্টা লাগবে। তো আমি তার কাছে বসে আছি, ও সবাই বসে থাকতে থাকতে কথা বলছি, গল্প করছি। তখন তিনি মানে সেই ছেলেটি আর কি আমাকে বলছেন যে একটা কথা বলবো। হ্যাঁ, এটা তো রামকৃষ্ণ মিশন, তো আমার জীবনের একটা অদ্ভুত ঘটনার কথা বলি না। আমি যখন কলেজে পড়ি, মানে সে গ্র্যাজুয়েশন করছিল বোধহয় শ্রীরামপুর কলেজে, তো ওখানে আমার মানে অসৎ সঙ্গে পড়ে আমার এরকম ড্রাগের নেশা এই সমস্ত শুরু হয়। আমার বাবা মার পয়সা কড়ি সমস্ত নষ্ট হয়ে যায়, পড়াশোনাও নষ্ট হয়ে যায়। একসময় প্রচণ্ড খারাপ পথে আমি চলে যাচ্ছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। তো আমার স্কুলের টিচার আমাকে 2টি বই দিয়েছিলেন, একটি ঠাকুরের ছোট্ট জীবনীর বই আর একটি স্বামী বিবেকানন্দের জীবনীর বই। আমাকে বলেছিলেন, দেখ বাবা, আমার কথা, আমাকে যদি ভালোবাসিস একটা কাজ করিস, রোজ একটা পাতা করে অন্তত রাত্রিবেলা হোক দিনের বেলা হোক যখন হোক একটু পড়বি। তো সেই শ্রীরামকৃষ্ণের ওই জীবন পড়তে 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 পড়তে, তো সে নিজেই বলছে, সে নিজেই নিজের মতো করে, আমি আর সে ওই ঘরটাতে রয়েছি, সে নিজেই এইভাবে আমাকে বলে যাচ্ছে যে ওই জীবন পড়তে পড়তে আমার জীবন ট্রান্সফর্ম হয়ে যায়। আজ আমি বুঝতে পারি যে আমি ওই যে সময়গুলো কাটিয়েছি সেগুলো তো আর ফিরে পাবো না, তাই এখন চেষ্টা করি বাবা মায়ের সেবা করে সৎ পথে জীবনযাপন করতে। তো এই হলেন শ্রীরামকৃষ্ণ, যিনি এখনও, যার জীবন, যার আইডিওলজি, যার থিওরি এখনও আমাদের সমাজে কাজ করছে, এবং আমরা অনেকেই এই জীবন, এই আদর্শ ধরে নিজেদের জীবনকে ট্রান্সফর্ম করে নিতে পারি। তো ঠাকুরমা স্বামীজির চরণে প্রার্থনা করি তিনি তার এই সৎ কৃপা আমাদের সবার উপর বর্ষিত হোক, আমরাও যেন শ্রীরামকৃষ্ণ থিওরিকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারি। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। এরপর শ্রীরামকৃষ্ণ সঙ্গীত পাখি তুই ঠিক বসে থাক, এবং তারপর একই সাথে সাথে জয় রামকৃষ্ণ রামকৃষ্ণ বল্লবদনে পরিবেশিত হবে। পরিবেশন করবে অভিক পাহাড়ি, সৌরিক সাধু, অর্ঘ্যদীপ নাইয়া, সোনক ঘোষ, অগ্নিক অধিকারী, অরিজিৎ পাল, তবলায় শুভম লাহা, তৈর্থিক রয়, খঞ্জনীতে সুদীপ্ত পাল। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস্তুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস্তুলে। অন্যথা ওড়া ওড়া চড়া কুল পাবি না অকুলে, বৃথা ওড়া ও তোর বৃথা ওড়া নড়া চড়া কুল পাবি না অকুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস্তুলে। তুই যেদিক যাবি দেখতে পাবি জলে জলাকার, নাই অন্ত দিক দিগন্ত অপার পাথার। তুই যেদিক যাবি দেখতে পাবি জলে জলাকার, নাই অন্ত দিক দিগন্ত অপার পাথার। তোর ধরবে ডানা ও তোর ধরবে ডানা, ঘোর যত না পড়বি মহা মুশকিলে। ধরবে ডানা ও তোর ধরবে ডানা, ঘোর যত না পড়বি মহা মুশকিলে। পাখি তুই, পাখি তুই, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস্তুলে। অনন্ত অনন্ত ভাবে অন্তকে করে, প্রধান গ্রন্থ বেদ বেদান্ত গেল চুপ মেরে বসে। অনন্ত অনন্ত ভাবে অন্তকে করে, প্রধান গ্রন্থ বেদ বেদান্ত গেল চুপ মেরে। পুরাণেরা পুরাণেরা দিশে হারা সার কইল নাম শেষকালে, পুরাণেরা
পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাছ তুলে। এদিকে অবিদ্যা মায়া পিশাচি করাল, পাতিয়াছে মনমোহিনী রসাদির জাল। এদিকে অবিদ্যা মায়া অসাচি করাল, পাতিয়াছে মনমোহিনী রসাদির জাল। পাখি তুই পড়বি পড়বি ফাঁদে, মরবি কেঁদে, প্রাণ হারাবি হালে। পড়বি ফাঁদে, ও তুই পড়বি ফাঁদে, মরবি কেঁদে, প্রাণ হারাবি বেহালে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাছ তুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাছ তুলে। বৃথা ওরা নড়া চড়া, কুল পাবি নে অকুলে। বৃথা ওরা, ও তোর বৃথা ওরা নড়া চড়া, কুল পাবি নে অকুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাছ তুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাছ তুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাছ তুলে। হ্যালো, জয় জয় রাম কৃষ্ণ, রাম কৃষ্ণ, রাম বলে এমন মধুর নাম আর পাবি নে। জয় জয় রাম কৃষ্ণ, রাম কৃষ্ণ বল বদনে, এমন মধুর নাম আর পাবি নে। এমন প্রেমের নাম আর পাবি নে, এমন মধুর নাম আর পাবি নে। এমন মধুর নাম আর পাবি নে, এমন মধুর নাম আর পাবি নে। জয় জয় রাম কৃষ্ণ, রাম কৃষ্ণ রল বদনে, এমন মধুর নাম আর পাবি নে। জয় জয় রাম কৃষ্ণ, রাম কৃষ্ণ বল বদনে, এমন মধুর নাম আর পাবি নে। এমন দয়াল ঠাকুর আর পাবি নে, এমন দয়াল ঠাকুর আর পাবি নে। এমন প্রেমের ঠাকুর আর পাবি নে, এমন দয়াল ঠাকুর আর পাবি নে। জয় জয় রাম কৃষ্ণ, রাম কৃষ্ণ বল বদনে, এমন মধুর নাম আর পাবি নে। জয় জয় রাম কৃষ্ণ, রাম কৃষ্ণ বল বদনে, এমন মধুর নাম আর পাবি নে। এমন প্রেমের ঠাকুর আর পাবি নে, এমন দয়াল ঠাকুর আর পাবি নে। এমন প্রেমের ঠাকুর আর পাবি নে, এমন দয়াল ঠাকুর আর পাবি নে। জয় জয় রাম কৃষ্ণ, রাম কৃষ্ণ বল বদনে, এমন মধুর নাম আর পাবি নে। জয় জয় রাম কৃষ্ণ, রাম কৃষ্ণ বল বদনে, এমন মধুর নাম আর পাবি নে। আমার পুকুর ধন্য হলো তোমার জনমে, দক্ষিণেশ্বর পূর্ণ হলো তোমার সাধনে। আমার পুকুর ধন্য হলো তোমার জনমে, দক্ষিণেশ্বর পূর্ণ হলো তোমার সাধনে। জয় জয় রাম কৃষ্ণ, রাম কৃষ্ণ বল বদনে, এমন মধুর নাম আর পাবি নে। জয় জয় রাম কৃষ্ণ, রাম কৃষ্ণ বল বদনে, এমন
বল বদনে এমন মধুর নাম আর পাবি রে জয় জয় রাম কৃষ্ণ বল বদনে এমন মধুর নাম আর পাবি রে গদাধর নামে তুমি এলে ভুবনে কত পাপি তাপি উদ্ধারিলে তোমার নাম গুনে গদাধর নামে তুমি এলে ভুবনে কত পাপি তাপি উদ্ধারিলে তোমার নাম গুনে জয় জয় রাম কৃষ্ণ বল বদনে এমন মধুর নাম আর পাবি রে জয় জয় রাম কৃষ্ণ বল বদনে এমন মধুর নাম আর পাবি রে এমন পতিত পাবন আর পাবি রে এমন কাঙাল জন আর পাবি রে এমন পতিত পাবন আর পাবি রে এমন কাঙাল জন আর পাবি রে জয় জয় রাম কৃষ্ণ বল বদনে এমন মধুর নাম আর পাবি রে জয় জয় রাম কৃষ্ণ বল বদনে এমন মধুর নাম আর পাবি রে যত মত তত পথ সাধন সাধিনে অবতার বরিষ্ঠায় প্রণাম চরণে যত মত তত পথ সাধন জীবনে অবতার বরিষ্ঠায় প্রণাম চরণে জয় জয় রাম কৃষ্ণ বল বদনে এমন মধুর নাম আর পাবি রে জয় জয় রাম কৃষ্ণ বল বদনে এমন মধুর নাম আর পাবি রে 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 জয় জয় রাম কৃষ্ণ বল বদনে এমন মধুর নাম আর পাবি রে এমন মধুর নাম আর পাবি রে এমন মধুর নাম আর পাবি রে ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রাম কৃষ্ণায় প্রণমস্তু जय भगवान श्री राम कृष्ण देवी जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय गंगा माई की जय जय श्याम सुंदर जी की जय ঠাকুর মা স্বামীজির চরণতলে প্রণাম নিবেদন করছি। আমাদের অনুষ্ঠান আজকে এখানেই সমাপ্ত হলো। বাইরে কিছু রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে এবং সবাই আস্তে আস্তে বেরোতে হবে এবং বাইরেই অ্যাটেন্ডেন্স নেওয়া হবে।